যাই হোক, নেক্সট কী আছে দেখো, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। মেয়েটা আমার খুব কাছেই দাঁড়িয়েছিল, সো ক্লোজ, এতটাই কাছে দ্যাট যে দ্য পারফিউম ফ্রম আর হেয়ার, তার চুলের সুগন্ধ, তার চুলের সুবাস ওয়াজ ট্যান্টালাইজিং, আমার মনটাকে একটু টনটন করে দিয়েছিল। ট্যান্টালাইজিং কথাটা নিচে ভালো করে দেওয়া আছে দেখো, ট্যান্টালাইজিংয়ের একটা খুব বড় শব্দ হয়, কিন্তু আমি একটু ছোটো করে বললাম টনটন করে দেওয়া। বলছে দেখো, মেকিং ইউ ফিল আ ডিজায়ার, একটা ইচ্ছে জায়গা, টু হ্যাভ অর ডু সামথিং, মানে কোনো কিছু পাওয়া বা কোনো কিছু করার ইচ্ছে জায়গাকে বলা হয় ট্যান্টালাইজিং। তাহলে তার ওই যে চুলের সুবাসটা আমাকে কিছু একটা করার প্রবণতাকে জাগিয়ে দিয়েছিল। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম কি, তাহলে লেখক কী করতে চেয়েছিলেন, গল্পের ন্যারেটর কী করতে চেয়েছিলেন, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম টু রেইজ মাই হ্যান্ড, আমি আমার হাতটাকে তুলবো, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলটাকে ছোঁবো, কিন্তু আমি তো অন্ধ। যেই ওই চোখটা বন্ধ করে যেই হাতটা দিয়েছি দেখি, বাট শি মুভড অ্যাওয়ে, মেয়েটা তখন অলরেডি চলে গেছে। বাবা, অনলি দ্য সেন্ট অফ পারফিউম, শুধুমাত্র ওই যে সুগন্ধটা ইউজ করেছিল সেই সুগন্ধের সুবাস স্টিল তখনও পর্যন্ত লিঙ্গার্ড, ওই ঘুরছিল হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে ওই মেয়েটা দাঁড়িয়েছিল। ভাবো তাহলে, এত কষ্ট করে যখন গল্পের ন্যারেটর একটুখানি হাতটা তুলে তার মাথার চুলে হাত দেবে বলে সবে হাতটা এরকম নামিয়েছে, দেখে যে নেই, সামনে চলে গেছে। যাই হোক, দেয়ার ওয়াজ সাম কনফিউশন, সেখানে একটা বিভ্রান্তি হচ্ছিল, ইন দ্য ডোরওয়ে, দরজাতে, বা চিৎকার চেঁচামেচি হচ্ছিল দরজাতে। ম্যান, একটা লোক, গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, ওই কামরাতে প্রবেশ করছিল, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, সে একটু ক্ষমা চেয়ে নিল। দেন তারপরে দ্য ডোর ব্যাংড, দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং এই জগৎটা, মানে আমার কাছে যে জগৎটা আমি রচনা করেছিলাম ওই মেয়েটাকে নিয়ে এত চিন্তাভাবনা করে ফেলেছিলাম, সেই জগৎটা ওয়াজ শাট আউট এগেন, আবার বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বসার জায়গায় ফিরে আসলাম, অজ্ঞতা কী করবো, অগত্যা কী করবো আর। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড কী করলো, তার বাঁশি বাজিয়ে দিল, অ্যান্ড উই মুভড অফ, আমরা চলতে শুরু করলাম। ওয়ান্স এগেন, আর একবার, আই হ্যাড আ গেম টু প্লে, আমার একটা খেলা আছে যেটা আমি খেলবো, অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, এবং সঙ্গে একটা নতুন যাত্রী। এই প্রশ্নটা কিন্তু পড়তে পারে যে হোয়াট হ্যাড দ্য গেম টু প্লে, গেমটা কী ছিল খেলার মতো, ওই যে প্রিটেন্ড দ্যাট হি করছি, ভান করা। এতক্ষণ তো মেয়েটার সাথে কী করলো, ভান করলো না যে আমি হচ্ছে সব কিছু দেখতে পাই, মানে অ্যাকচুয়াল মেয়েটার কাছে তার তো সম্পূর্ণ অন্ধত্ব, সে লুকিয়ে ফেললো। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেন কী করলো, তার গতি বাড়িয়ে নিল। দ্য হুইলস, চাকাগুলো, টুক আপ দেয়ার সং, তাদের সঙ্গীতটাকে তুলে নিল। সঙ্গীত মানে ওই যে একটানা যে চাকার যে আওয়াজটা হয়। দ্য ক্যারেজ গ্রাউন্ড অ্যান্ড শুক, ওই যে কামরাটা শব্দ করে বা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠলো। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলাটা খুঁজে পেলাম, অ্যান্ড স্যাট, বসে রইলাম, ইন ফ্রন্ট অফ ইট, ওর সামনে, কী করবো আর। স্টেয়ারিং, তাকিয়ে রয়েছিলাম এক দৃষ্টিতে, ইন্টু দ্য ডে লাইট, সেই দিনের আলোর দিকে, দ্যাট ওয়াজ ডার্কেন্স ফর মি, যেটা আমার কাছে চির অন্ধকারাচ্ছন্ন। সো মেনি থিংস, অনেক কিছুই কিন্তু ওয়ার হ্যাপেনিং, ঘটছে আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা একটা মজার খেলা হতে পারে, গেসিং, ভাবা, হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, যে ওখানে কী ঘটছে। দ্য ম্যান, ওই যে লোকটা, হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, ও একটা কথা বলতে ভুলে গেলাম, এই যে এক্ষুনি যে ফ্যাসিনেটিং গেম, মজার খেলাটা কী ছিল, পরীক্ষা কিন্তু পড়তে পারে, তখন বলতে হবে যে অনেক কিছুই বাইরে ঘটছে, জানলার বাইরে ঘটছে, সেটাকে ভাবা, মানে ওই যে গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার ইজ দ্য ফ্যাসিনেটিং গেম। যাই হোক, দ্য ম্যান, ওই যে লোকটা, হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, ওই যে কামরাতে প্রবেশ করলো, ব্রোক ইন্টু মাই রিভারি, আমার দিবা স্বপ্নটা ভেঙে দিল। রিভারি কথাটা দেখো নিচে লেখা আছে ডে ড্রিম। বলছে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, খুব হতাশ হয়েছে তাই না, স্বাভাবিক ব্যাপার। যখন একটা ছেলে একটা মেয়ে কামরাতে এতক্ষণ আসলো, একটা মেয়ে চলে গেল, আর একটা ছেলে যখন উঠলো, স্বাভাবিক সে তো জিজ্ঞেসই করবে, কী ব্যাপার দাদা, হ্যাঁ বেশ হতাশ হয়েছে না, মেয়েটা চলে গেল। আবার মজা করে কি বলছে দেখো, ওই লোকটা বলছে, হি সেড, বলছে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পেনিয়ান, বলছে আই এম নট নিয়ারলি, আমি তো নয়, অ্যাজ অ্যাট্রাকটিভ, অতটা আকর্ষণীয় ট্রাভেলিং কম্পেনিয়ান, একজন সঙ্গী যাত্রী, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, এইমাত্র যে মেয়েটা চলে গেল। এটা শুধু ছেলেদের উদাহরণটা দিলাম, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই একই ব্যাপার। যাই হোক, এইবারে আমাদের ন্যারেটর খুব দুঃখে আছে, তো কি বলছে দেখো, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সত্যি মেয়েটা খুব আকর্ষণীয় ছিল। আই সেড, আমি বললাম। আচ্ছা, ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, ওই যে মেয়েটা, সে তার চুলটাকে কেমন রেখেছিল, লম্বা লম্বা না ছোটো ছোটো, ভাবো ভালো করে, সে কখন মেয়েটা নেমে গেছে, এখনও পর্যন্ত সে তার চুল নিয়ে পড়ে আছে। তখন বলছে আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই। হি সেড,
লোকটা বলল, সাউন্ডিং পাজেল্ড, অবাক করা সুরে। ইট ওয়াজ হার আইজ, এটা তো ছিল তার দুটো চোখ, যেটা আই নোটিস, আমি লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুলটুল আমি অত দেখিনি। শি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো ছিল অসম্ভব সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু ওগুলো তো তার কাছে ব্যবহার উপযোগী ছিল না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ওই মেয়েটা তো সম্পূর্ণ অন্ধ ছিল। ডিড নট ইউ নোটিস, আপনি দেখেননি? ভাবো ভালো করে। এতক্ষণ তাহলে গল্পের ন্যারেটরের কাছে একটা কি একটা আয়রনি হয়ে গেল না, যে যা বাবা, এতক্ষণ আমি যার কাছে নিজের অন্ধত্ব লুকিয়ে তাকে পটানোর চেষ্টা করলাম, সে নিজেই একটা অন্ধ। ব্যাস, এইটুকুটা কমপ্লিট। এই যে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লাম, এখানে আমি গল্পটা শুরুতে আমি বলে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে গল্পের মধ্যে একটা আয়রনিক্যাল টুইস্ট আছে। তো সেটা আমরা দেখো গল্পের সবার শেষে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমাদের গল্পের ন্যারেটর এতক্ষণ ধরে যে মেয়েটার কাছে তার নিজের অন্ধত্ব লুকানোর চেষ্টা করলো, করলো হয়তো, সেখানেও কিন্তু শেষে এসে যখন আরেকটা লোক এসে বললো যে ওই মেয়েটা সম্পূর্ণ অন্ধ ছিল, তাহলে কিন্তু এখানেই গল্পের ন্যারেটরের কাছে একটা আয়রনিক্যাল টুইস্ট হয়ে গেল, যে একটা প্রহসন হলো, যে এতক্ষণ ধরে যার কাছে সে তাহলে নিজের অন্ধত্ব লুকানোর চেষ্টা করলো, সে নিজেই একটা অন্ধ। তাহলে অন্ধের কাছে অন্ধত্ব লুকিয়ে আর কী লাভ? আর দেখো ভালো করে, এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে মেয়েটার কাছে ছেলেটা কী করে তার নিজের অন্ধত্ব লুকানোর চেষ্টা করেছিল, পুরো গল্পটা ধরে যেটা আছে সেটুকুটাই একটা 6 মার্কসের কোশ্চেন হিসেবে বা 3 মার্কসের কোশ্চেন হিসেবে লিখতে হতে পারে। আর একটা হচ্ছে যে এখানে আইরনিটা, যে এক্সপ্লেন দ্য আইরনি ইন দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট গল্পটিতে কী ব্যঙ্গ লুকানো আছে, বা কী ব্যঙ্গ বা কী প্রহসন করা হয়েছে, সেটাকে তুলে ধরতে পারে। ওই একই কথা প্রায় বলতে গেলে, কিন্তু ওখানে একটু দিতে হবে যে দেখো, মানে পুরো ঘটনাটা জানাতে হবে, মানে সমস্ত উদাহরণগুলো দিতে হবে, যে মেয়েটা একা একা উঠেছে, সে নেমে গেছে একা একা, তার জিনিসপত্র একা একা নিয়ে সে ট্রেন থেকে নামিয়েছে। তারপরে হচ্ছে তার বাবা মা কিংবা তার কাকিমা কেউ তার হচ্ছে অন্ধত্ব নিয়ে কোনো কথা কিন্তু বলেনি। সে মোটামুটি তারপরে আরেকটা যেটা ছিল, যে এটা তো সবসময় ঘটে, যখন লেখকটা বলেছিল যে গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে, তখন মেয়েটা বলেছিল তো সবসময়ই ঘটে। এই যে কিছু কিছু জিনিসগুলো দেখলে আমাদের মনেই হবে যে মেয়েটা কিন্তু অন্ধ নয়। সত্যি কথা, গল্পটা পড়ার সময় কিন্তু আমরা কোথাও কিন্তু মেয়েটার অন্ধত্ব নিয়ে কোনো কথা পাইনি। তাই এইখানটাই হচ্ছে আয়রনি, এটাই হচ্ছে একটা ব্যঙ্গ প্রহসন, যে মেয়েটাও কিন্তু সম্পূর্ণ অন্ধ ছিল। সেটা আমরা গল্পের শেষে না পড়লে কিন্তু, ওই শেষ যে লাইন দুটো, ওই দুটো না পড়লে কিন্তু আমরা বুঝতে পারতাম না। আর একটা লাইন দেওয়া আছে দেখো, ওই একদম লাস্ট, ডিড নট ইউ নোটিস, আপনি কি দেখেননি? এখানে কিন্তু একটা প্রশ্ন পড়ে, টেস্ট পেপার খুললেই দেখতে পাবে, যে দ্য আইজ হ্যাবিট গল্পটা কীভাবে শেষ হয়েছে, ইন্টারোগেশানে, মানে ইন্টারোগেটিভভাবে, প্রশ্নসূচক বাক্যে কিন্তু গল্পটা শেষ হয়েছে, এটা যেন মাথায় রাখে।